আপনি যদি কারোটাকে সাড়া দেন, সেই নেতা যদি হয় ডাইলখোর, সে নেতা যদি হয় গাঁজাখোর, সে নেতা যদি হয় মদখোর, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে ডাকবে। ইয়াউমা কুল্লু নাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে ডাকবে তার নেতার সঙ্গে। আপনিও যাবেন আপনার নেতার সঙ্গে। আপনি নামাজি, আপনি ইমানদার, কিন্তু নেতা ছিল ডাইলখোর। নেতা যদি জাহান্নামে যায়, আপনি যাবেন কোন জায়গায় বলেন? কথাগুলোকে আমি বুঝাতে পারছি? কথাগুলো বুঝাতে পারছি? তাহলে ইমানদার বলে যারা নিজেকে দাবি করবে, এরা যে সে ডাকলে ওটাকে সাড়া দেবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবে যে ওই বান্দার ভিতরে, নেতার ভিতরে আল্লাহ এবং আল্লাহর আনুগত্য আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আর কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। বহন করবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের মাঠে আপনি একা একা, কেউ আপনার সুপারিশ করবে না, একমাত্র আল্লাহর নবী ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون أو كما قال رسول الله صلى الله عليه وسلم يوشك آيات على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماءهم شر من تحتهم أديم السماء من عندهما تخرج الفتنة وفيهم تعود رواه البيهقي صدقت يا ربنا সুবহানাল্লাহ। আমার সাথে পড়তে পারবেন না? তাই একটু একটু দিন ভালো করে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে,
খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকর গুজার হই সেই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ। হাড়পুর যুব সমাজ কর্তৃক আয়োজিত যে তাফসীরুল কোরআন মাহফিল দ্বিতীয় বার্ষিকী করা হয়েছে, আজকের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আমার আগে যিনি কথা বললেন আমার পিতা সমতুল্য, আমার পিতাকে আমি যেমন সম্মান করি আমি আমার হুজুরকে ওই রকম সম্মান করি। আব্দুল কাইয়ুম তামিম মোল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জানে এবং মালে বরকত দান করুক, পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আজকে যিনি আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আবু রায়হান নওগাঁ, উনি আমাদের সামনে কথা বলবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। বিশেষ অতিথি, প্রধান অতিথি সকলের জন্য খাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি ওয়া রাফা'না লাকা যিকরাক, পড়েন আমিন। কি ব্যাপার, আপনারা আমিন পড়তে পারেন না? আর একটু জোরে পড়েন আমিন। আমার আলোচনা তো আপনারা সব সময় শোনেন, শোনেন না? যেহেতু এটা আমাদের কোনো কালেকশনের মাহফিল না, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান যিনি আছেন ওনাকে 10টার মধ্যে উঠিয়ে দেওয়ার জন্য। কি আপনারা খুশি তো ইনশাআল্লাহ? খুশি তো ইনশাআল্লাহ? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। না হয় নাই। বাইরে যারা আছেন আপনারা যদি মনে করেন যে প্যান্ডেলে আসবো তো আসেন, বাইরে আর কত ঘুরবেন বলেন? অনেকক্ষণ তো বাইরে ছিলেন, তাও কি হয় নাই? বাজার করা হয় নাই, খাওয়া হয় নাই? আসেন প্যান্ডেলে। এই মাহফিলটা তো একদিন হয়েছে না, প্রতিদিন দেওয়া হবে বলেন? প্রতিদিন দেওয়া হবে? তো যারা এখনো আসেন না আমি আপনাদেরকে উদারত আহ্বান দিয়ে জানাচ্ছি, আসেন প্যান্ডেলে, আসেন বসেন, আমাদের প্রোগ্রামটা আপনারা সাফল্যমণ্ডিত করেন। আর আপনারা একটু সামনের দিকে আগে আসেন, ফাঁকা জায়গা রাখা যাবে না। ফাঁকা জায়গা রাখা যাবে, নাহলে শয়তান এসে গুতাবে, বলে চ পেশাব করে আসি, একেবারে বাড়ি নিয়ে চলে যাবে। তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। वो जिसके लिए महफिल कौनान सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो जिसके लिए महफिल कौनान सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है। वो हाशमी ओ हाशमी मक्की मदनी अरबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी 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 है। अहमद है, मुहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुरब्बी है, वही वाली कुल है। अहमद है, मुहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुरब्बी है, वही वाली कुल है। वो हाशमी, वो हाशमी मक्की मदनी अरबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाह का फरमान लम नशरह लक सदरक, मनसूफ है जिससे वरफअना लक ذिक्रक। अल्लाह का फरमान लम नशरह लक सदरक, मनसूफ है जिससे वरफअना लक ذिक्रक। जिस ज़ात का
जिस जात का कुरान में भी जिक्र धनी है वो मेरा नबी मेरा नबी मेरा नबी 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 है। পড়েন আমিন। আর একটু জোরে পড়েন আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে ঈমান। কি আলোচনার বিষয়? সবাই বলেন কি? ঈমান কার কার আছে একটু হাত তোলেন দেখি তো ইনশাআল্লাহ। এই যারা হাত তোলেন নাই চাদর ভিতর তাদের ঈমান নাই, হাত তোলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমি শুধু এমনি আপনাদের সঙ্গে কথা বলবো, প্রধান বক্তা আলোচনা করবে। আলোচনার বিষয় কি বললাম? আরো জোরে বলেন কি বললাম? সর্বপ্রথম আমরা তাকবীর দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। তাকবীরের কিছু গুরুত্ব বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার যুদ্ধ তিনি গেলেন, তিনি পড়লেন লিল্লাহি তাকবীর, তিনি পড়লেন লিল্লাহি তাকবীর। তিনি আরো কিছু কথা বলেছিলেন, তিনি বললেন আল্লাহু আকবার খুলিকাত খাইবার, আল্লাহু আকবার খুলিকাত খাইবার, আল্লাহু আকবার খুলিকাত খাইবার। আল্লাহর নবীর তাকবীরের আওয়াজ শুনে কাফের বেঈমানেরা ভয়ে খাইবারের যুদ্ধ থেকে যুদ্ধ না করে এমনিতেই ভয়ে পালিয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। ওই রকম করে তাকবীর দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই দুনিয়ার জমিনের মালিক কে বলেন তো সবাই? এই দুনিয়ার জমিনের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। দুনিয়ার জমিন যার, আইন চলবে কার? সবাই বলেন কথা। দুনিয়ার জমিন যার, আইন চলবে কার? এ দুনিয়ার জমিন যার, আইন চলবে তার। পৃথিবীর জমিনে যারাই জোর জুলুম করে আইন চালাতে চেয়েছিল, আল্লাহর কসম করে বলি আমরা দেখেছি বাংলার জমিনে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঞ্ছিত করে, অপমানিত করে, অপদস্থ করে এই বাংলার জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিন চলবে কোরআন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য রক্ত দেব, যদি প্রয়োজন হয় আল্লাহর কোরআনের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে নিজের জীবনটাকে বিলিয়ে দেব। এরপরও বাংলার জমিনে কোন মতবাদ, কোন ইসকনপন্থী এই বাংলার জমিনে জঙ্গি সংগঠনের কোন রেহাই হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জমিনের আইন কে কে চায় আল্লাহর দুহাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলোচনার বিষয় বলেছিলাম ঈমান। কি বলেছিলাম? আরে জোরে বলেন কি? ঈমান। মাইকম্যান ভাই, আমি কিন্তু এমনি গলা বসা মানুষ, একটু ঠিক করে দিয়ে না, মানে আমিও ছোটখাটো বক্তা একটা, মানে প্রোগ্রাম করতে করতে আমারও গলা বসে গেছে। সকালে আমরা জবান ছেড়ে কোরআনের এই সোনালী আয়াতটা তেলাওয়াত করে নিই। আজকে সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। সূরা আনফালের 2 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুনবো। কোন সূরা? সূরা আনফাল। সবাই বলেন কোন সূরা? সূরা আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। একটা আমার সাথে আল্লাহু আকবার পড়িয়েন, নাহলে আমি একাই এতিমের মতো আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যারা ঈমানদার। হে নবী, আপনি যখন কোরআন হাতে নিয়ে কোন ঈমানদারের সামনে কোরআন দিয়ে কথা বলবেন, জিকিরের কথা বলবেন, ওয়াজিলাত কুলুবুহুম, ওই মানুষের ভিতরে যদি অন্তর থাকে, প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে যার নাম আরবিতে কলব। আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাত কুল্লুহু আলা ইয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা করে গোস্তের টুকরা আছে যার নাম আরবিতে কলব। এই মানুষটার কলব যখন পরিষ্কার হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, ওই মানুষটার পুরো শরীরটাই তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আর ওই মানুষের অন্তর যদি কালো হয়ে যায়, কুৎসিত হয়ে যায়, তখন ভালো কাজ আর ভালো লাগে না। কি বললাম?
ভালো কাজ তখন ভালো লাগে না। এই আয়াতের ব্যাপারে এবার বলছি, হে নবী, আপনার সামনে যদি কোনো ইমানদার বসে থাকে আর যদি আপনি কোরআন দিয়ে কথা বলেন, কোরআন শোনার সঙ্গে সঙ্গে ওই বান্দার ঈমান বাড়বেই বাড়বে। দ্বিতীয় নম্বরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দা সব সময় ভরসা করবে কার প্রতি বলেন তো? আর জোরে বলেন, কার প্রতি? তাহলে ইমানদারদের ঈমান বাড়বে, ভরসা করবে আল্লাহর প্রতি। এখানে যারা আমরা আছি, আগে আমি হাত তুলিয়েছিলাম, ঈমান কার কার আছে? সবাই আপনারা হাত তুলেছেন। শুধু হাত তুললে ঈমান থাকে না। আল্লাহর নবী একই কোরআন পড়লেন, আবু বকরের কাছে তার ঈমান বাড়লো। আর একই কোরআন পড়লেন আল্লাহর নবী, আবু জাহেলের কাছে তার শয়তানি বাড়লো। কথা বলে ঠিক না? এখানে যদি কোনো ইমানদার থাকে, আল্লাহর কোরআন শোনার পরে তার ঈমান বাড়বে। আর যদি কোনো আবু জাহেল থাকে, তার শয়তানি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? এই আয়াতের ব্যাপারে যারা মুফাসসির, আজকে আমি তাফসিরের ভিতরে পড়লাম, এই আয়াতের ব্যাপারে অনেকগুলো কথা বলা হয়েছে। এক নম্বরে যারা ইমানদার, এই ভালো করে কথাটা শোনেন, আমি অল্প সময় আলোচনা করব, ছোট্ট মানুষ, আমার ওরকম জ্ঞান নাই, একটু মনোযোগ দিয়ে আপনাদেরকে বুঝে নিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? হয়তো আমি ওইরকম করে বুঝিয়ে বলতে পারবো না, আপনারা একটু বুঝে নেবেন। এক নম্বরে ইমানদার কারা? একটু কান খাড়া করেন। আপনি নিজে ইমানদার বললে হবে না। অনেকে দাড়ি রেখে না, দাড়ি মুখে নেই, বলে আমি ইমানদার। এক ওয়াক্ত মসজিদে যায় না, বলে আমি ইমানদার। রমজান মাসে পেট ভরে খাবার খায়, আবার বলে ইমানদার। এই রকম মানুষ বাংলাদেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ব্যাপারে বলেন, ইমানদার কারা? ইমানদার যারা নিজেকে দাবি করবে। এক নম্বরে ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে, ইমানদারের গুণ হচ্ছে নবীকে অনুসরণ করা। সবাই জোরে বলেন, কোন কথা বললাম? নবীকে অনুসরণের কথা বললাম। আল্লাহর নবীকে ভালোবাসার বান্দা পৃথিবীতে বাংলাদেশে অনেক বেশি, কিন্তু অনুসরণের দিকে নেই। অনুসরণ না করলে আপনি ইমানদার না, আপনি বেঈমান। কিন্তু আজকে বাংলাদেশে নবীকে ভালোবাসে হাজারো মুসলমান। আপনি ভালোবাসলে জান্নাত পাবেন না, ভালোবাসলে আপনি ইমানদার না, অনুসরণ করলে আপনি ইমানদার। ভালো করে বোঝেন, আজকের আয়াতের আলোচনা হচ্ছে ঈমান। আপনার আমার চাইতে আল্লাহর নবীকে সব চাইতে বেশি ভালোবাসা দিয়েছিল আল্লাহর নবীর চাচা আবু তালিব। জান্নাত পেয়েছে। সবাই বলেন জান্নাত পেয়েছে। উনি তো ভালোবাসা দিয়েছে, জান্নাত পায়নি কেন? ঈমান আনেনি। আল্লাহর নবীকে বিশ্বাস করত, কিন্তু কালিমা পড়েনি। আবু তালিব যেদিন মারা যাবেন, কান খাড়া করে ভালো করে নিজের বাস্তব জীবনের সঙ্গে মেলান। আবু তালিব যেদিন মারা যাবে, আবু তালিব যেই পরিমাণ আল্লাহর নবীকে ভালোবাসা দিয়েছে, পৃথিবীতে কোনো মানুষ ওই রকম করে আল্লাহর নবীকে ভালোবাসা দিতে পারবে না। যতদিন আবু তালিব বেঁচে ছিল, আল্লাহর নবীর দিকে আঙ্গুল তুলে কেউ কথা বলতে পারেনি। ওই চাচা যখন মারা যায়, আল্লাহর নবী আবু তালিবের দরজায় গিয়ে ডাক দিয়েছেন। কি বলে ডাক দিয়েছেন? ইয়া আম্মি আবি তালিব, হে আমার চাচা আবু তালিব, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, রাওয়াহুল বুখারী। হে আমার চাচা, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু শব্দ আপনি পড়তে পারেন, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করে আমি আপনারে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব কিন্তু পড়লেন না। পাশেই তাকিয়ে দেখে উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু জাহেল সবাই ডাক দিয়ে বলে, নেতা তুমি পড়বে। সারা জীবন বাপ দাদার ধর্ম মানলে, আর মরণের সময় ভাতিজার নতুন ধর্ম মেনে তুমি মৃত্যুবরণ করবে। নিজে তো কলঙ্কিত হবা, আমাদেরকেও কলঙ্কিত করে রেখে এরপরে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। আবু তালিব ডাক দিয়ে বলে, ভাতিজা তোমার কালিমা বিশ্বাস করি, তোমাকেও বিশ্বাস করি। কালিমা না পড়লে জাহান্নামে যাব, তাও বিশ্বাস করি, কিন্তু তোমার কালিমা আমি পড়তে পারলাম না। মুশরিক অবস্থায় মারা গেলেন। যেই চাচা এত ভালোবাসা দিয়েছে, মুশরিক হয়ে যখন মারা গেলেন, আল্লাহর নবী মন খারাপ করলেন। মুশরিক অবস্থায় মারা গেল আল্লাহর নবীর চাচা। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন।
পড়েন আল্লাহু আকবার। সূরা কসসের 56 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, হেদায়েত আমি আল্লাহ আমার হাতে রেখে দিয়েছি, হেদায়েত কিন্তু আপনার হাতে নেই। আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক কে? সবাই বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার চাচাকে পড়তে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার চাচা কিন্তু পড়েনি, এই জন্য আল্লাহ আমি ওকে মাফও করে নাই, হেদায়েতও দেই নাই, মুশরিক অবস্থায় মারা গেল। এরপরও যখন আল্লাহর নবী নিজের চাচার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন আবার আয়াত নাযিল করে বলেন, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। পড়েন আল্লাহু আকবার। সূরা তাওবার ভিতরে আছে, আয়াতটা ভালো করে শুনেন, মা কানা লিন-নবী, এটা তাফসীর মাহফিল দিয়েছি না আমরা, তাফসীর মাহফিল দিয়েছি তো নাকি? তাফসীর করার মতো আমার যোগ্যতা নেই, তবে চেষ্টা করছি ইনশাআল্লাহ। একটু ভালো করে কথাগুলো বোঝেন। মা কানা লিন-নবী, কোন নবী, কোন ইমানদার, কোন ভালো মানুষ, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিজের নিকটতম আত্মীয় হয়, আল্লাহর নবীর চাচা নিকট আত্মীয় না, এই কথা বলেন। আল্লাহর নবীর চাচা নিকট আত্মীয়, আমার আল্লাহ ওই রকম করে আয়াত নাযিল করেছে। মা কানা লিন-নবী, হে নবী খবরদার, সাবধান, কোন নবী, কোন ভালো মানুষ, কোন ইমানদার, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও নিজের নিকটতম আত্মীয় হয়, কোন মুশরিকের জন্য, কোন মুনাফিকের জন্য আপনি নবী দোয়া করবেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। ও দুনিয়ার মুসলমান, খুব মনোযোগ দিয়ে শোনেন, দোয়া করছেন আল্লাহর নবী। কে দোয়া করছেন? দোয়া করছেন আল্লাহর নবী, সেই নবীর দোয়া ফেরত দিয়ে দিয়েছে, আল্লাহ আমার দোয়া কবুল করবে। সবাই বলেন। আর আমাদের সমাজে টাটকা মুশরিক মারা যায়, টাটকা মুনাফিক মারা যায়, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীকে ভালোবাসলে কি জান্নাত, নাকি অনুসরণ করলে জান্নাত? কোনটা? অনুসরণ করলে আপনি ইমানদার। এখন অনুসরণ করবেন কোন কায়দায়, এটা ভালো করে শোনেন। আল্লাহর নবী জানিয়েছেন, তিরমিজি শরীফের 315 নম্বর পৃষ্ঠার হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতের ভিতরে যখন দুরবস্থা চলবে, ওই সময় আমার কোন উম্মত যদি একটা মরা সুন্নাত জিন্দা করতে পারে, কোন সুন্নাতের কথা বললাম? সবাই বলেন কোন সুন্নাত? একটা যদি মরা সুন্নাত করতে পারে, আল্লাহর নবী জানিয়েছেন ওই বান্দার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লিখে দেওয়া হয়। মরা সুন্নাতের কথা বলেছেন। আপনি যে ইমানদার, নবীকে অনুসরণ করেন কোন কায়দায়? শুধু মুখে বললে হবে না। এখন মরা সুন্নাত কোনটা আপনি এইটা একটু খোঁজেন তো দেখি। টুপি মাথায় দেওয়া সুন্নাত, লম্বা জামা গায়ে দেওয়া সুন্নাত, পাগড়ি পরা সুন্নাত, দস্তরখানা বিছিয়ে ভাত খাওয়া সুন্নাত, কোনো না কোনো সুন্নাত, কিছু না কিছু, কারো না কারো মাধ্যমে এখন বাংলাদেশে চালু আছে। একটা সুন্নাত একেবারে মারা গেছে। এই সুন্নাতের কথা বলবো ইনশাআল্লাহ। এই কথা বলে না, বলবো। আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন আল্লাহর কোরআন দিয়ে। এই সুন্নাত বাংলাদেশে নেই, কথা বলেন ঠিক কিনা? এই সুন্নাত কে কে চায়? আল্লাহর দু হাত তুলে দেখান। তাকবীর, লিল্লাহি তাকবীর। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, আমরা চাইছি ইনশাআল্লাহ। কথা বলেন চাইছি ইনশাআল্লাহ। আজকে আলোচনার বিষয় ছিল ঈমান। যারা ঈমানদার বলে নিজেকে দাবি করবে, 1 নাম্বার নবীকে অনুসরণ করবে, আর 2 নাম্বার এই কোরআনের আইন সমাজে চাইবে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি বাংলার জমিনে, আমরা দেখেছি বাংলার জমিনে স্বামীর হুকুমে দেশ চলেছে, কথা বলেন ঠিক কিনা? কথা বলা লাগবে। আমরা দেখেছি বাংলাদেশে স্বামীর হুকুমে দেশ চলেছে না চলে নাই? দাদার হুকুমে দেশ চলেছে, চাচা এরশাদ দেশ চালিয়েছে। এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে এই বাংলার জমিনটা কেমন দেখায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, কে কে চান আল্লাহর দু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে 1 নাম্বার ঈমান আমরা শুনলাম, নবীকে অনুসরণ করা লাগবে, ঠিক কিনা? কথা বলেন, নবীকে অনুসরণ করা লাগবে না?
তাহলে নবীকে অনুসরণ না করে আপনি ইমানদার? কথা বলে না। এখন নবীজির দাড়ি ছিল, আপনি তো দাড়ি রাখেন না, আপনি বলেন আমি ইমানদার, এটা কি হলো? কথা বলেন হয়েছে? দ্বিতীয় নম্বরে, ইমানদার বলে যারা নিজেকে দাবি করবে, যে ডাকবে তার ডাকে সে সাড়া দেবে না। সাড়া দেবে? যে নেতা ডাকবে, নেত্রী ডাকবে, না জেনে না বুঝে যারা সাড়া দেবে, আমার আল্লাহ এদেরকে বেঈমান বলে ঘোষণা দিয়েছেন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, যেই ডাকবে তার ডাকে সাড়া দেবে। কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। পড়েন আল্লাহু আকবার। একটু ভালো করে শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহর আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন চলবে? নামাজ পড়বেন, কেউ যদি মানা করে তার কথা শোনা যাবে, কোনো প্রশ্নই চলবে না। কেন নামাজ পড়বো এই কথা আপনি বলতে পারবেন না। ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করা লাগবে, কোনো প্রশ্ন চলবে? কথা বলেন, কোনো প্রশ্ন চলবে? আল্লাহর ইবাদত করতে হবে, কোনো প্রশ্ন করা যাবে না। রাসূলের আদর্শ মানতে হবে, আনুগত্য করতে হবে, কোনো প্রশ্ন চলবে না। এবার শেষের দিকে আসেন, ওয়া উলিল আমরি মিনকুম। পৃথিবীর জমিনে যারা উলিল আমর, যারা নেতা, যারা নেত্রী, যারা পৃথিবীতে সমাজের নেতৃত্ব দেবে, দেশের নেতৃত্ব দেবে, এই যে উলিল আমর, এই রকম নেতাকে যারা অনুসরণ করবে, তারা যদি ডাক দেয়, খবরদার তাদের ডাকে সাড়া দেবেন। কখন? যখন দেখবেন ওই নেতা নেত্রী আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। ঠিক কিনা? যদি আপনি এইটা না করে আন্দাজে চলে যান, নেতাও জাহান্নামে, আপনিও জাহান্নামে। খুব মনোযোগ দিয়ে শোনেন। গভীর রজনী রাত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জনপদের খবর নেওয়ার জন্য তিনি যখন রাত্রে বের হয়ে গেলেন, হঠাৎ তিনি শুনতে পেলেন দূরে একটা ঘরের মধ্যে টিপ টিপ করে আলো জ্বলে, আর একজন মহিলা কণ্ঠে, সুন্দর মোলায়েম কণ্ঠে গানের আওয়াজ ভেসে আসে। কিসের আওয়াজ? সবাই বলেন কিসের আওয়াজ? সেই গানটা কি ছিল? আল কসদুস সুবুলু খুলুকিল বায়ানা আও শাউজিদান হুব্বুল হায়াতি। পড়েন সুবহানাল্লাহ। এই দেখেন, পড়তে বললাম সুবহানাল্লাহ, আর আপনি পড়ে ফেললেন। এই গানের অর্থ কি জানেন? আরবি গান। এই গানের অর্থ হচ্ছে প্রাণ বধূ, আরে যৌবন আমার টলমল টলমল করে, তুমি একবার আসলে না। এইরকম গান ভেসে আসছে। হযরত ওমর চিন্তা করে, কি ব্যাপার, কোরআন দিয়ে দেশ চলে, গান বলে কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আর সহ্য করতে না পেরে ওই ঘরের সামনে আসলেন। ঘরের সামনে আসার পরে দেখেছে না, গান যখন থামে না, পেছন দিক কারা বেড়া ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করেছে। হযরত ওমর তাকিয়ে দেখে সুন্দরী একজন রমণী সাজগোজ করে বসে আছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, মহিলা, তুমি গান কেন বলছিলে? আর তুমি যে গান বলছিলে, কোন পুরুষ তোমার কোলের উপরে মাথা দিয়েছিল বলো? মহিলা বলে, ও পথিক, আমি আপনারে চিনি না। আমি গান বলেছি, একটা মাত্র অপরাধ করেছি, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। কিন্তু আপনি আমার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা না, দুইটা না, তিনটা অপরাধে অপরাধী। কয়টা? তিনটা অপরাধে অপরাধী। হযরত ওমর বললে, তুমি গান কেন বলছিলে? মহিলাটা বলে, আমি গান বলছিলাম, আমি একটা মাত্র অপরাধ করেছি, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করে 3টা অপরাধ করেছেন। সকাল বেলায় আমি হযরত ওমর খলিফার কাছে আপনার নামে মামলা দেব। হযরত ওমর বলে, অসুবিধা নাই, তুমি মামলা দিবে। কি অপরাধ করলাম ঘরের মধ্যে প্রবেশ করে বলো তো? মেয়েটা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ ওয়া লাইসাল বিররু বিআন তাতুল বুয়ুতা মিন যুহুরিহা ওয়ালাকিন্নাল বিররা মানিত্তাকা। পড়েন আল্লাহু আকবার।
মহিলাদের জায়গা হচ্ছে না, একটু মা বোনদেরকে বলছে আপনারা একটু আগে আগে বসেন। মহিলা ডাক দিয়া বলে, ও পথিক, আমি আপনার চিনি না। আপনারা কি ময়দানে আছেন তো ইনশাল্লাহ? নাকি আছেন তো ইনশাল্লাহ? হযরত ওমর কিন্তু বলে নাই যে আমি ওমর। মহিলা বলে, ও পথিক, আমি আপনার চিনি না। এক নম্বরে আপনি অপরাধ করেছেন, আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন দরজা দিয়ে, না বেড়া ভেঙে। কি ভেঙে? পেছনের বেড়া ভেঙে আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন। আমার ঘরের তো দরজা আছে। আর পেছন দিয়ে যারা বেড়া ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে, এদের লক্ষণ ভালো না, এরা হয় চোর। কি হয়? এরা হয় চোর। হযরত ওমর বলে, ঠিক আছে বুঝলাম, এক নম্বর অপরাধ। এবার আমার দ্বিতীয় নম্বর অপরাধ কি? মেয়েটা সঙ্গে সঙ্গে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আপনি কিন্তু অনুমতি নেননি। কারো ঘরে প্রবেশ করতে হলে অনুমতির প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এমনকি যদি আপনি আপনার মায়ের ঘর ভিতরে প্রবেশ করেন, তাও অনুমতি নেওয়া লাগবে। এটা কোরআনের নির্দেশ। ও পথিক, আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন এক নম্বরে বেড়া ভেঙে, দ্বিতীয় নম্বরে অনুমতি না নিয়ে, আর তৃতীয় নম্বরে আপনি অপরাধ করেছেন কি? ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে আপনি আমার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, আপনি আমারে সালাম দেননি। তিন নম্বর অপরাধটা কি বললাম? এক নম্বরে আপনি অপরাধ করেছেন পেছনের বেড়া ভেঙে, দ্বিতীয় নম্বরে অপরাধ আপনি ঘরের মধ্যে প্রবেশ করেছেন, অনুমতি নেননি, আর তৃতীয় নম্বরে আপনি সালাম দেননি। সকালবেলায় কিন্তু ওমরের দরবারে আমি আপনার নামে নালিশ জানাবো। হযরত ওমর বলে, মা অসুবিধা নেই, তুমি নালিশ জানাবা, কোনো সমস্যা নেই, কিন্তু বলো তুমি গান কেন বলছিলে? ওই যে গানের কথা এখন কিন্তু বলে নাই। কি? আমি শুধু আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে ডাক দেবে তার ডাকে সাড়া দেওয়া যাবে না। যদি আপনি ইমানদার হন, জেনে বুঝে আপনাকে সাড়া দেওয়া লাগবে। সামনে আসছে কথাগুলো। হযরত ওমর বলেন, মা তুমি বিচার দিবা, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি জানতে চাই তুমি গান কেন বলছিলে? মেয়েটা বলে, আমি কোরআনের হাফেজা, আমি মদিনার একজন সুন্দরী রমণী। আমার স্বামী হযরতে আব্দুল্লাহ ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু, আমাদের যখন বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে বিবাহ মণ্ডপে একজন লোক এসে একটা চিঠি দিল। সেই চিঠিটা এসেছে হযরতে ওমরের কাছ থেকে। আমার স্বামী চিঠিটা পাওয়ার পরে ওই বিবাহ মণ্ডপে দাঁড়িয়ে সবাইকে বলল, মুরব্বীরা আমার, আপনারা আমাকে ছুটি দিয়ে দেন, কারণ এই চিঠি এমন একজনের কাছ থেকে এসেছে, সাধারণ কোন মানুষ না, তিনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। তার ডাকে এখন আমার সাড়া দেওয়া ফরজ হয়ে গেছে। সবাই মুরব্বিরা বলল, আব্দুল্লাহ ইবনে সাআদ কেবলমাত্র বিয়ে হয়েছে, বাসর রাতটা সেরে সকালবেলায় যাবে। ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে সাআদ দাঁড়িয়ে আয়াতটা তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। একটু ভালো করে শুনেন, আল্লাহর ইবাদত করতে হবে, কোনো প্রশ্ন চলবে না। রাসূলের ইতাআত করতে হবে, কোনো প্রশ্ন চলবে না। কিন্তু উলিল আমর যারা, পৃথিবীতে যারা নেতৃত্ব দেবে, পৃথিবীতে যারা নেতা, এদেরকে অনুসরণ করলে দেখতে হবে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে কিনা। আব্দুল্লাহ ইবনে সাআদ বলেন, মুরব্বিরা আমার, যে আমাকে ডেকেছে হযরতে ওমর, উনি একজন জান্নাতি মানুষ, উনি আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে, তার ডাকে এখন সাড়া দেওয়া ফরজ হয়ে গেছে। সেই মহিলা বলে, আমার স্বামী চলে গেল, আমি আমার স্বামীকে বললাম, স্বামী আমার, যখন জিহাদের ময়দানে যাবেন কোনো অসুবিধা নেই, আপনি আমার ঘরে আসেন, আপনার চেহারাটা আমি একটা বার শুধু দেখে রাখতে চাই। যদি আপনি জিহাদের ময়দানে শহীদ হয়ে যান, দেখা যদি না হয়,
জান্নাতে যাতে আমি আপনাকে চিনতে পারি, এই জন্য একটা বার ঘরের মধ্যে আসেন। আমার স্বামী আব্দুল্লাহ ইবনে সাআদ আমারে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার, এই ইরাদা যদি তোমার হয়, ঘরের মধ্যে আমি যাব না, তুমি যদি আমার জন্য অপেক্ষা করতে পারো, যদি শহীদ হয়ে যায়, তোমার যদি মনের ভিতরে এই ঈমান থাকে, দুনিয়াতে দেখা না হলেও জান্নাতের সিঁড়িতে তোমার আমার দেখা হয়ে যাবে। আমার স্বামী চলে গেল হযরত ওমরের ডাকে। 3 মাস হয়ে গেল, 3 মাস পরে আমার স্বামী আসবে এই চিন্তায় আমি অস্থির। সাজগোজ করে সুন্দর করে বসে আছি, একজন লোক এসে বলে, ও আব্দুল্লাহ ইবনে সাআদের স্ত্রী, তোমার স্বামীকে হযরত ওমর আরেকটা জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। 6 মাস যখন হয়ে গেল, আবার আমি শুনলাম আমার স্বামী আসবে। আমি আবার সুন্দর করে সাজগোজ করে বসে আছি, আবার হযরতে ওমর আমার স্বামীকে আরেকটা জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। এই যে 9 মাস, আজকে আমি সাজগোজ করে বসে আছি, আজকে আবার শুনলাম হযরতে ওমর আমার স্বামীকে আরেকটা জিহাদের ময়দানে পাঠিয়ে দিয়েছে। আমি এই জন্য যৌবনের তাড়নায় গানগুলো বলছিলাম। 9 মাস পার হয়ে গেল, এরপরও যখন আমার স্বামী আসলো না, এই জন্য গান বলছিলাম। হযরত ওমর আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন, তার মেয়েকে ফাতেমাকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, মেয়ে আমার, একটা মহিলা স্বামী ছাড়া কতদিন থাকতে পারে? তার মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, একজন নারী স্বামী ছাড়া 3 মাস থাকতে পারে, এর বেশি থাকলে তার কষ্ট হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে সাআদকে ডেকে পাঠালেন, আর জিহাদের ময়দানে থাকা লাগবে না, তাড়াতাড়ি বাড়িতে যাও। আমি এখান থেকে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরতে আব্দুল্লাহ ইবনে সাআদ কার ডাকে সাড়া দিয়েছে বলেন তো? এই কথা বলেন। হযরত ওমরের ডাকে সাড়া দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওমর কি আল্লাহ আল্লাহর রাসূলকে মানে না মানে না? সবাই বলেন মানে না মানে না? আপনি যদি কারো ডাকে সাড়া দেন, সেই নেতা যদি হয় ডাইলখোর, সেই নেতা যদি হয় গাঁজাখোর, সেই নেতা যদি হয় মদখোর, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার নেতার সঙ্গে ডাকবে। ইয়াউমা কুল্লু নাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে ডাকবে তার নেতার সঙ্গে। আপনিও যাবেন আপনার নেতার সঙ্গে। আপনি নামাজি, আপনি ইমানদার, কিন্তু নেতা ছিল ডাইলখোর। নেতা যদি জাহান্নামে যায়, আপনি যাবেন কোন জায়গায় বলেন? কথাগুলোকে আমি বুঝাতে পারছি? কথাগুলো বুঝাতে পারছি? তাহলে ইমানদার বলে যারা নিজেকে দাবি করবে, এরা যে সে ডাকলে ওটাকে সাড়া দেবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবে যে ওই বান্দার ভিতরে, নেতার ভিতরে আল্লাহ এবং আল্লাহর আনুগত্য আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? আর কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। বহন করবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কিয়ামতের মাঠে আপনি একা একা, কেউ আপনার সুপারিশ করবে না, একমাত্র আল্লাহর নবী ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের 2 নম্বর আমরা জানলাম, নিজেকে যারা ঈমানদার বলে দাবি করবে, এরা কোনো সময় যে ডাকবে তার ডাকে সাড়া দেবে না। আগে দেখবে সে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে কি না। 2 নম্বর পয়েন্ট এটা। এবার 3 নম্বরে আসেন। 3 নম্বরে, কোন বান্দার ভিতরে যদি ঈমান থাকে, সে যদি বলে আমি ঈমানদার। আপনারা কি জেগে আছেন না ঘুমিয়ে গেছেন রে ভাই? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই কিন্তু বলে না লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলা লাগবে, লিল্লাহি তাকবীর। তাকবীর দিলে কি হয় বলেন তো দেখি? তাকবীর দিলে কি হয়? তাকবীর দিলে 1 নম্বরে আল্লাহর বড়ত্ব ঘোষণা করা হয়, আর এই তাকবীরের আওয়াজ যতদূর যাবে শয়তান অতদূর পর্যন্ত চলে যাবে। ঠিক কি না? আপনারা শয়তানকে কাছে রাখতে চান? শয়তানকে কাছে রাখতে চান? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, ইসলাম কবুল করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটা ছোট্ট অনুমতি দেন, আমি তাকবীর দিয়ে মক্কার জমিনটা কাঁপায় দিতে চাই। ওই সময় মাত্র 12 জন সাহাবী ইসলাম কবুল করেছিল। কতজন? সবাই আওয়াজ করে বলেন কতজন? 2টা লাইন করলেন। আর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় একটা 2 মিনিটের ভাষণ দিয়েছিলেন। সবাই বলেন কয় মিনিটের ভাষণ? 2 মিনিটের ভাষণ দিয়েছিলেন। তিনি বললেন, মান আরাদান তাসকুরা উম্মু, কে আছো মক্কার জমিনে মায়ের বুক খালি করতে চাও? ওয়া ইয়াতীমা ওয়ালাদু, কে আছো মক্কার জমিনে বাচ্চাগুলোর এতিম বানাতে চাও?
ওয়াতারমিল যাওজু ফালিয়াসুদ্দানি, যদি বুকের পাটা থাকে আমি ওমরের সামনে এসে দাঁড়াও। ওই দিন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকবীর দিতে দিতে কাবার হাতিম পর্যন্ত গেলেন। তিনি পড়লেন লিল্লাহি তাকবীর, তিনি পড়লেন লিল্লাহি তাকবীর, তিনি পড়লেন লিল্লাহি তাকবীর। এই তাকবীরের আওয়াজ শুনে ঘর থেকে বের হয়ে আসলো আবু জাহেল। যখন দেখলো তাকবীরের আগে সাইয়্যিদনা ওমর, আবার আবু জাহেল ভয়ে ঘরের মধ্যে প্রবেশ করেছে। কথা বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান, যদি আমরাও সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এই বাংলার জমিনে আরেকবার তাকবীর দিতে পারতাম, এই তাকবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে পৌঁছে দেবেন মায়ানমারে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে লেবাননে। কথা বলেন ঠিক কিনা? সেখান থেকে আরাকানে। কথা বলেন ঠিক কিনা? সারা বিশ্বের মুসলমানের কলিজা প্রসারিত হবে। আর কাফের বেঈমান মুশরিক নাস্তিক মুনাফিক যেই মানুষগুলো ইসলামকে পছন্দ করে না, ক্ষমতার জোরে বিগত তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিয়েছিল, এদের কলিজার ভিতরে আমার আল্লাহ ভয় ঢুকিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নামের তাকবীর দিয়ে পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে দ্বিতীয় নম্বরে যেটা আমরা শুনলাম, কোন নেতা যদি ডাকে সবার ডাকে আমরা সাড়া দেব না। কথা বলেন ঠিক কিনা? দেখে শুনে সাড়া দেওয়া লাগবে। তৃতীয় নম্বরে কোন বান্দার ভিতরে যদি ঈমান থাকে, সে যদি বলে আমি ঈমানদার, আমার আল্লাহ তাকে এমন জায়গা থেকে এমন জায়গা পৌঁছে দেবে, ওই বান্দা কোনোদিন কল্পনাই করে নাই যে ওই জায়গায় আমি যেতে পারতাম। এই আমার দিকে তাকান, কথা বলেন না। আমি একটা কথা কোরআন এবং হাদিসের বাইরে বলছি না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ও ভাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে তোমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে তোমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন সোনার মদিনা। ও ভাই, দেখবো যাকে তিনি হলেন সোনার মদিনা। আমি বুঝবো তখন নবী বিনে আপন কেহ না, আমি বুঝবো তখন নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না।
যায় আমার মরণ আসিবে কখনো কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না ঠিক কি না একটু চা দাও তো আপনার তৃতীয় নাম্বারে যেটা আমরা বলছিলাম খুব মনোযোগ দিয়ে শোনেন আলোচনার বিষয় কি চলছিল বলেন তো দেখি মনে আছে তো ইনশাআল্লাহ তৃতীয় নাম্বারে যদি কোনো বান্দার ভিতরে ঈমান থাকে আমার আল্লাহ বলেন ওই বান্দাকে আমি পৃথিবীর জমিনে এমন সম্মান দান করব ওই বান্দা কোনোদিন কল্পনাই করেনি সম্মান আমি পেতে পারি যদি আপনার ঈমান থাকে আল্লাহ আপনাকে সম্মানিত করবে যদি আল্লাহর ভয় আপনার অন্তরে থাকে আল্লাহ আপনাকে পৃথিবীতে সম্মানিত করবে আর এমন জায়গায় আল্লাহ আপনাকে পৌঁছে দেবে যে জায়গায় যাওয়ার মতো আপনার ধারণাই ছিল না কল্পনাই ছিল না হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমি শুধু ঈমানের ব্যাখ্যা দিচ্ছি ঈমান থাকলে আল্লাহ সম্মান আপনার কেমন করে বাড়ায় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে তিনি ঘোরাঘুরি করছেন জনপদের খোঁজ খবর নেওয়ার জন্য রাতে তিনি ঘুমান না আমাদের সমাজের নেতাগুলো এরকম বলেন হযরতে ওমর কার বাড়িতে কি হচ্ছে কে খেয়ে আছে কি না খেয়ে আছে খোঁজ খবর নেওয়ার জন্য তিনি ঘোরাঘুরি করছেন হঠাৎ দেখতে পেল দূরে একটা বাড়ি টিপ টিপ করে আলো জ্বলে হযরতে ওমর ওই বাড়ির কাছে গেলেন বাড়ির কাছে যাওয়ার পরে পেছন দিকে দাঁড়িয়ে থাকলেন আর ঘরের ভিতরে দুইজন মহিলার আওয়াজ শুনতে পেলেন একজন মা আর একজন মেয়ে মেয়েটা ঈমানদার ছিল মা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে মেয়ে আমার ছাগলের দুধ দহন করেছ কম হয়েছে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও সকালবেলা যখন বাজারে নিয়ে যাব বিক্রি করব টাকা বেশি পাওয়া যাবে আর দুধ যদি অল্প হয় টাকা বেশি পাওয়া যাবে সবাই বলেন টাকা বেশি পাওয়া যাবে মেয়েটা ছিল কোরআনের হাফেজা সঙ্গে সঙ্গে মাকে ডাক দিয়া বলে মা তুমি কি আল্লাহর বিধান শোনো নাই ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিনি ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন পড়েন আল্লাহু আকবার হক আর বাতিল একসঙ্গে চলতে পারে তেল আর পানি কোন সময় কি মিশ খায় মেয়েটা বলে মা খবরদার হক আর বাতিল একসঙ্গে চলতে পারে না দুধের ভিতরে পানি মেশানো ভালো কাজ না খারাপ কাজ মেয়েটা বলে মা এটা আমার দ্বারা কখনোই সম্ভব না মা যখন তাকে আরো বেশি পাড়াপাড়ি করে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও মেয়েটা আবার আরেকটা কোরআনের আয়াত দিয়ে মাকে শিক্ষা দিচ্ছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার এইটা বলে মা আমরা খায়ের উত্তম ভিআইপি আমাদের কাজ সৎ কাজে মানুষকে আদেশ করা আর অসৎ কাজে মানুষকে বাধা দেওয়া কথা বলেন ঠিক কিনা এইটা বলে মা এটা আমার দ্বারা কখনো সম্ভব হবে না আপনি কেমন করে আমাকে অসৎ কাজে আদেশ করেন যখন মা বলে মেয়েটাকে দুধের মধ্যে পানি মিশিয়ে দাও মেয়েটা বলে মা এটা ওমরের রাজ্য চলছে যদি ওমর জানে দুইজনেরই কল্লা যাবে এই কাজ আমার দ্বারা সম্ভব না মেয়েটা বলে এই জায়গায় ওমর নেই ওমরের সিআইডি ডিআইবি কেউ নেই হযরত ওমর আছে না নাই কথা বলেন হযরত ওমর সব কথাগুলো শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাগুলো শুনছেন মেয়েটা বলে মা ওমরের সিআইবি ডিআইবি কেউ নাই কিন্তু ওমরকে যে বানিয়েছে আমাকে যে বানিয়েছে তোমাকে যে বানিয়েছে ওই আল্লাহ সুবহানাল্লাহ ওই আল্লাহকে ভয় করে এই কাজটা আমি করতে পারলাম না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি চলে গেলেন রাত্রিবেলায় সন্তান আব্দুল্লাহকে ডাকতে বলে আব্দুল্লাহ অনেক দিন যাব তোমার জন্য একটা মেয়ে খুঁজছিলাম বিয়ে দেওয়ার জন্য পেয়ে গেছি বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজছিলাম পেয়ে গেছি তুমি কি রাজি সন্তান বলে বাবা অসুবিধা নেই আপনি যেই জায়গায় বিয়ে দেবেন আমি ওই জায়গায় রাজি এইরকম সন্তান এখন আমাদের ঘরে ঘরে এই কথা বলেন
আমাদের গ্রামের বাড়িতে এরকম ঘটনা ঘটেছে। ছেলেকে পড়তে পাঠিয়েছে রাজশাহী শহরে ভালো কলেজে। বাবা অনেক কষ্ট করে নাঙ্গল চাষ দিয়ে প্রতি মাসে মাসে টাকা পাঠায়, আর এই সন্তান প্রতিদিন প্রেমিকা নিয়ে পার্কে পার্কে ঘোরে। 2 বছর পরে একেবারে বিয়ে করে বাড়িতে নিয়ে হাজির, তাও ছেলে সমেত। বাবাকে গিয়ে বলে, বাবা তোমার বৌমা নিয়ে এসেছি, এইটা তোমার পোতা, দোয়া করে দাও। কথা বলেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, সন্তান অনেকদিন তোমার জন্য একটা মেয়ে খুঁজছিলাম, পেয়েছি, তুমি কি রাজি? সন্তান ওই রকম বলে, অসুবিধা নেই বাবা, যেই জায়গায় আপনি বিয়ে দেবেন আমি সেই জায়গায় রাজি। সকালবেলায় সাহাবীদেরকে নিয়ে ওই গোয়ালিনীর মেয়েকে এবং গোয়ালিনীকে ডেকে নিয়ে আসা হলো। হযরত ওমর ডাক দিয়ে বলে, গোয়ালিনী, আমি তোমার ঘরের যে মেয়ে আছে সেই মেয়েকে আমি আমার ঘরের পুত্র বধূ বানাতে চাই। গোয়ালিনী বলে, আলহামদুলিল্লাহ। হযরত ওমর বলে, তুমি শুনলে না কেন? আমি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আর তুমি গোয়ালিনী, তোমার মেয়েকে আমি আমার ঘরের পুত্রবধূ কেন বানাবো? গোয়ালিনী বলে, এটা আমার কপাল। হযরত ওমর বলে, রাত্রিবেলা তুমি তোমার মেয়েকে দুধের মধ্যে পানি মিশানোর জন্য পাড়াপাড়ি করছিলে, তখন কথা বন্ধ হয়ে গেছে, আর কথা বলে না। হযরত ওমর ডাক দিয়ে বলে, তোমার মেয়েটা কোরআন দিয়ে বুঝিয়েছে, নবীজির হাদিস দিয়ে বুঝিয়েছে, আমার জীবনী দিয়ে বুঝিয়েছে, এরপরও যখন তুমি বোঝো নাই, সর্বশেষ তোমার মেয়েটা কি বলেছে? ও মা, এখানে ওমর নেই, ওমরের সিআইবি ডিআইবি কেউ নেই, কিন্তু একজন আছে, তিনি হলেন আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। ওই আল্লাহকে তোমার মেয়ে এত পরিমাণ ভয় করে, এই জন্য আমি তোমার মেয়েকে আমি আমার ঘরের পুত্রবধূ বানাতে চাই। যে মেয়েটার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই মেয়ে যদি আমার ঘরের পুত্রবধূ হয়, আর কিছু হোক বা না হোক, ওই মেয়েটাকে আমি আমার ঘরে নিয়ে আসলে একটা জান্নাতের টুকরা নিয়ে আসলাম। পড়েন সুবহানাল্লাহ। এখানে শিক্ষার বিষয় ঈমান নিয়ে কথা বলছিলাম। যদি আপনার ভিতরে ঈমান থাকে, আল্লাহর ভয় থাকে, কোথায় ছিল গোয়ালিনীর মেয়ে, আর কোথায় হযরত ওমর দেশের প্রধানমন্ত্রী? আল্লাহ কি ওই রকম আমাদের কিছু দিতে পারে না? এই কথা বলেন। এই রকম ঈমান আজকে আমাদের বাংলাদেশে আছে না নাই? আছে, আছে। দুধের ভিতরে মহিলারা পানি মিশাই না, মিশাই না, এমন ঈমানদার। ছোট্ট একটা ঘটনা বলি, একটু মনোযোগ দিয়ে শোনেন। কি হলো? এই কি হলো? ছোট্ট একটা ঘটনা বলছি। আমরা আমাদের বাংলাদেশে যেই পরিমাণ ঈমানদার আমরা আছি, খাওয়া পাটি, খাওয়া যেই জায়গায় থাকবে ওই জায়গায় মুসলমানদের পাবেন। কথা বলেন ঠিক কিনা? খাওয়া নেই, মুসলমানদের আর খুঁজে পাওয়া যায় না। এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়েছে, ফজরের পরে বাসায় এসে বলছে, বউ আজ থেকে আর হারাম ইনকাম করবো না, হারাম খাবো না, পাক্কা ঈমানদার হয়ে গেলাম। বউ বলে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। ডাক দিয়ে বলে, স্বামী আমার, দুপুরে যে খাবার রান্না করব কিছুই তো নেই, যেহেতু আপনি ঈমান এনেছেন, হারাম ইনকাম ছেড়ে দিয়েছেন, দুপুরের খাবারের ব্যবস্থা কি? স্বামী বলে, আমার কিছু জানার দরকার নাই, কোথায় থেকে নিয়ে আসবি, আমি ঈমানদার হয়ে গেলাম, বাড়ি থেকে বের হয়ে গেছে। ওই স্বামীর আর কোনো খোঁজ খবর নেই। 2টা ছোট্ট ছোট্ট সন্তান। মহিলা বলে, আচ্ছা ব্যাপার, অন্যের বাড়ির মুরগি একটা ওর বাড়িতে এসেছে, সুন্দর করে ধরে জবাই করে রান্না করেছে। দুপুর বেলায় যখন ওই ঈমানদার স্বামী খাবার খেতে বসেছে, আলু ভর্তা আর গরুর গোশত, ওই মুরগির গোশত, ওই লোক ডাক দিয়ে বলে, ও বউ, আমি তো তোরে মুরগির গোশত কিনে দেই নাই, এ পেলি কোথায়? বলে, অন্যের বাড়ির মুরগি আমাদের বাড়িতে এসেছিল, তোরে জবাই করে দিয়েছি। সঙ্গে সঙ্গে বলে, খবরদার, ওই গোশত আমার পেটে ঢুকবে না, ওই গোশত আমি খাবো না, আমি ঈমানদার। বউ সঙ্গে সঙ্গে বলে, আলু ভর্তা দিয়ে ভাত খাও। কি দিয়ে? সামনে যদি থাকে গোশ, আলু ভর্তা দিয়ে ভাত ঢুকবে। খায় আর মনে মনে চিন্তা করে, হায় রে, কেমন করে গোশটা হালাল করা যায়। আজকে আমাদের সমাজে অনেক ঈমানদার এরকম আছে, নামাজও পড়ে, হারাম জিনিস কায়দা কৌশলে হালাল করে নেয়। ভাত খায় আর মনে মনে শুধু বুদ্ধি পাকায়। বউরে ডাক দে বলে, ও বউ, তেল কার টাকায় কেনা বল? বলে, তোমার টাকায় কেনা। পেঁয়াজ কার টাকায় কেনা? বলে, তোমার টাকায়। বলে, রসুন কার টাকায় কেনা? বলে, তোমার।
বলে তেজপাতা, ধনিয়া, মরিচের গুঁড়া কার টাকায়? বলে সব তোমার টাকায়। সব যদি আমার টাকায় হয়, রসুন আমার টাকায়, তেল আমার টাকায়, মরিচের গুঁড়া আমার টাকায়, ঝোল হবে কার? বলে ঝোল হবে তোমার। বলে ঝোল দে, গোস আমি নেব। কি বলছে? ঝোল দে, গোস আমি খাবো না। যদিও স্বামী স্ত্রীর মায়া আছে, মহাব্বত আছে, ঝোল দিতে গিয়ে গোস একটা ছেড়ে দিয়েছে। যখন আবার উঠিয়ে নিতে যায়, সঙ্গে সঙ্গে বলে পাগলি, গোসের সঙ্গে ঝোলের সঙ্গে এক পিস গোস আসলে অসুবিধা নেই, খাওয়া যাবে। তা আমাদের সমাজের মুসলমান যারা ইমানদার বলে দাবি করে, এরা নামাজও পড়ে, আবার গানের আড্ডায় থাকে। কথা বলেন, নামাজও পড়ে, সুদও খায়। কথা বলেন ঠিক কিনা? আবার ফতোয়া মারে আমি ইমানদার। এইরকম ইমানদার বাংলাদেশে কম না বেশি? সবাই বলেন কম না বেশি? কে কে আছেন আল্লাহরে হাত তুলে দেখান। কি আলোচনা শুনছেন না কি? না, 4 নম্বরে যদি কোনো ইমানদার বলে আমি ইমানদার, সূরা আনফাল নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে আপনাদের আলোচনার বিষয়? আলোচনার বিষয় কি বলেছিলাম বলেন তো? ঈমান। কি বলেছিলাম? 4 নম্বরে যদি কোনো ইমানদার নিজেকে ইমানদার বলে দাবি করে, আল্লাহর কসম করে বলি, জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। কথা বলেন ঠিক কিনা? সবাই আওয়াজ করে বলেন, জীবন যাবে ঈমান যাবে। সবাই যদি একদিকে হয়ে যায়, সে একাই একদিকে দাঁড়িয়ে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেবে, এরপরও বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবন আজকে পড়েছিলাম। ঈমান কাকে বলে একটু মনোযোগ দিয়ে শোনেন। ও দুনিয়ার মুসলমান, যে ঈমান নিয়ে আমরা বসবাস করছি, আমাদের সামনে নকল আজরাইল যদি 1 প্যাকেট বিড়ি নিয়ে হাজির হয়, আমাদের ঈমান নিয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়ের শাসক যিনি, তাকে জেলের মধ্যে বন্দী করে দিল এবং বলল, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে দেখবি যখন মরমর অবস্থা, কোনো খাবার দিবি না, পানি দিবি না, যখন খাবার চাইবে, পানি চাইবে, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে মদ মিশানো পানি দিবি এবং শুকরের গোশত দিবি, যেইটা মুসলমানদের ধর্মে খাওয়া হারাম। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন হুযায়ফার সামনে যখন মদ মিশানো পানি এবং শুকরের গোশত দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা লাঠি দিয়ে সেই গোশত এবং শুকরের গোশত এবং মদ মিশানো পানি দূরে ঠেলে ফেলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। তিনি চিন্তা করলেন, ওই সময় মদ মিশানো পানি এবং শুকরের গোশত তার জন্য হালাল ছিল, কারণ সে কি মাজলুম। কথা বলেন ঠিক কিনা? তাকে জীবন বাঁচাতে হবে। এরপরও তিনি খান নাই। যখন তাকে ফাঁসির কাষ্ঠে নিয়ে যাওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযায়ফা অঝর নয়নে তিনি তার চোখ দিয়ে যখন ঝরঝর করে পানি ঝরে, আব্দুল্লাহ বিন হুযায়ফাকে সময়ের শাসক ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ বিন হুযায়ফা, এখনো সময় আছে, মাথা নত করো, কালিমা ছেড়ে দাও, তোমার প্রাণটা ভিক্ষা দিয়ে দেব। আর তুমি কান্নাকাটি করছো, আমার বড্ড মায়া হচ্ছে। ওই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা বলে, ও সময়ের শাসক, এই চোখের পানির দাম তুমি দিতে পারবে না। এই চোখের পানির কান্না তুমি কি বুঝবা? আমি কাঁদছি এই জন্য। আমি কেন কাঁদছি আপনারা কি শুনতে চান? কথা বলো না, কথা বলেন, শুনতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বলে, সময়ের শাসক, আমি এই জন্য কাঁদছি, আমি কেমন করে আমার রবকে বোঝাই, আমি কেমন করে আমার মালিককে বোঝাই, আমি কেমন করে আমার ওই আল্লাহকে বোঝাই যে আল্লাহ তুমি আমার জীবন দিয়েছো মাত্র একটা। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ তুমি আমার জীবন দিয়েছো মাত্র একটা। এই একটা জীবন দিয়ে আমি তোমার কেমন করে বোঝাই যে ইমানদারের কাছে ইমানের চাইতে জীবনটা অনেক তুচ্ছ, ইমানদারের কাছে ইমান দামি, জীবনটা কিছুই না। পড়েন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযায়ফা ডাক দিয়ে বলে, সময়ের শাসক, যদি আল্লাহ আমার 1000 জীবন দিত, আমি 1000 জীবন আল্লাহর রাস্তায় একটা একটা করে দিয়ে আমি প্রমাণ করতাম ইমানদারের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। পড়েন সুবহানাল্লাহ। ইমানদার কোনো সময় বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? জীবন যাবে, ঈমান যাবে। সবাই বলেন, জীবন যাবে, ঈমান যাবে। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি
দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, ঠিক কিনা? আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ, সব ভেঙে করে দেব চুরমার, সব ভেঙে করে দেব চুরমার, ঠিক না? বাতিলের সামনে মাথা নত করবেন, বাতিলের সামনে মাথা নত করবেন। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, তিনাকে যখন বলা হলো ফাঁসির কাস্টে যে ও সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি, আপনি কালিমা পড়ে নেন। বলে আপনি কে? বলে আমি জেলখানার ইমাম সাহেব, আপনাকে কালিমা পড়াতে এসেছি, আপনাকে এই মুহূর্তে মৃত্যুদণ্ড দেওয়া হবে। সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে ফি জিলালিল কোরআন যিনি লিখেছিলেন, তিনি বললেন যে তুমি জেলখানার ইমাম সাহেব, তুমি আমার কালিমা পড়াতে এসেছো, তোমার কালিমা আমার দরকার নাই। তুমি যেই কালিমার তালকিন দাও, সেই কালিমার তালকিন আমিও দিয়েছিলাম মিশরে। আমি কালিমার তালকিন দেওয়ার কারণে, আমি কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ করার কারণে এই মিশরের সরকার আমার ফাঁসি দেয়, আর তুমি কালিমার দাওয়াত দিয়ে প্রতি মাসে মাসে তোমার টাকার বান্ডিল দেয়। তোমার কালিমা আর আমার কালিমা এক কালিমা নাই, কথা বলেন ঠিক কিনা? কালিমায় কালিমায় পার্থক্য আছে না নাই? কালিমায় কালিমায় পার্থক্য আছে না নাই? ইমানদারের ইমান যাবে না, জীবন দিতে পারে কিন্তু ইমান দেবে, ইমান দেবে। তাহলে যেইটা আমরা শুনছিলাম তৃতীয় নম্বরে, যে ইমানদার যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে তাকে এমন জায়গা থেকে এমন জায়গায় পৌঁছে দেবে যেই জায়গায় তার যাওয়ার কোনো ধারণাই ছিল না। কোথায় ছিল গোয়ালিনের মেয়ে, কোথায় পৌঁছে দিয়েছে আল্লাহ। শুধু আল্লাহর ভয় অন্তরে। কিসের ভয়? আল্লাহর ভয়। সবাই বলেন কিসের ভয়? আল্লাহর ভয়। সম্মানিত ভাইয়েরা আমার, এই তিনটা পয়েন্ট আলোচনা করলাম, সময় শেষ হয়ে গেছে। প্রধান বক্তা হয়তো চলে আসবার কিছুক্ষণের মধ্যে। এখানে যারা যুবক ভাইরা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কয়েক মিনিট কথা বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ? শুনবেন ইনশাআল্লাহ? কে কে শুনবেন না হাত তোলেন দেখি। শুনেন না আপনারা? আপনারা চুপচাপ থাকেন, আমি একাই বকি। এখানে যারা বাবা আপনারা আছেন, খুব মনোযোগ দিয়ে শুনুন। যারা দাঁড়িয়ে আছেন আপনারা আসেন, আমাদের প্রধান মেহমান আসবে, অসুবিধা নেই, আসেন, ভেতরে আসেন। না খারাপ লাগছে নাকি? আসেন, ভেতরে আসেন। এখানে যুবক ভাই যারা আপনারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা এবং বাবার কথা আমি আর 10 থেকে 12 মিনিট কথা বলবো, এরপর প্রধান মেহমান আমাদের আসবে। আমাদের এই মাহফিলটা কোনো কালেকশন না, এটা আপনারা জানেন। একটা প্রোগ্রাম করতে প্রায় 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনারা অনেকেই দিয়েছেন, এখন চাদর যাবে শুধু এতটুকুই। যা আপনারা যতটুকু পারেন চাদরের মধ্যে আপনারা দিয়ে দিন, আলহামদুলিল্লাহ। পারবেন দিতে ইনশাআল্লাহ? যতটুকু আপনাদের সামর্থ্য জুটে আপনারা দিবেন ইনশাআল্লাহ। চাদর চালায় দাও, কই ওদের নামছে, আপনারা একটু দিয়ে দিন। আচ্ছা বলেন তো, মা এবং বাবার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতর বলেছে না বলে নাই? সবাইকে বলা লাগবে, মা এবং বাবার কথা কোরআনুল কারীমের ভিতরে বলেছে না বলে নাই? পৃথিবীর জমিনে যদি কেউ ভালোবাসা দিতে পারে, নিঃস্বার্থ ভালোবাসা, সেইটা হচ্ছে মা আর বাবা। পড়েন সুবহানাল্লাহ। সেটা কে বলেন তো দেখি? না, আপনার কথা বলছেন আমার সাথে, আমার কেমন জানি লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আল্লাহর ইবাদত করার পরে, আল্লাহর দাসত্ব করার পরে সন্তান যারা আছে তাদের দায়িত্ব মা এবং বাবার খেজমত করা। সবাই বলেন কি করা? খেজমত করা। মা বাবার আইন মানা কিন্তু ফরজ না, মা বাবার খেজমত করা ফরজ। যে আইন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে যায়, যদি কোনো মা বাবা বলে ওই আইন
সন্তান মানতে বাধ্য না, কিন্তু মা বাবার খেজমত করা ফরজ। এ পৃথিবীতে যারা মা এবং বাবাকে কষ্ট দিয়েছেন, আমার দিকে তাকান, পৃথিবীতে যারা মা এবং বাবাকে কষ্ট দিয়েছেন, আপনি আপনার জান্নাতকে ভেঙে খান খান করে দিয়েছেন। আপনার নসিবে আর জান্নাত নেই। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী। একটু মনোযোগ দিয়ে শোনেন, মায়ের সঙ্গে বেয়াদবি করে নাই, শুধু মায়ের কথাতে গুরুত্ব দিত না, এই জন্য মুখ দিয়ে কালিমা নসিব হয়নি। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ অবস্থায়, মৃত্যু সজ্জায়, মুখ দিয়ে কালিমা বের হয় না। সাহাবীরা কালিমার তালকিন দেয়, কিন্তু আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। এই খবর চলে গেল আল্লাহর নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা মৃত্যুর সজ্জায় সজ্জিত, কিন্তু মুখ দিয়ে কোনো কালিমা বের হয় না। আল্লাহর নবী আসলেন, আসার পরে আলকামাকে উদ্দেশ্য করে বললেন, আলকামা, কে আছে তোমার? মা বাবা? হযরতে আলকামা কথা বলতে পারে না। পাশেই যারা ছিল আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী, আলকামার বাবা নেই, কিন্তু মা আছে, বৃদ্ধ। আলকামার মাকে ডেকে নিয়ে আসা হলো। আল্লাহর নবী বললেন, আলকামা, আলকামার মা, আলকামা কেমন ছিল আপনি বলেন তো? আলকামার মা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমার সন্তান খুবই ভালো ছিল, নামাজ রোজা হজ যাকাত সব কিছুই ঠিকঠাক ছিল। আল্লাহর নবী বলেন, আলকামার মা, আপনি কি আপনার সন্তানের উপরে খুশি আছেন নাকি নারাজ? আলকামার মা সঙ্গে সঙ্গে চোখ দিয়ে ঝরা পানি শুরু হয়ে গেছে। আলকামার মা বলে, আল্লাহর নবী, কি বলবো, আমি আলকামার ব্যবহারে এত পরিমাণ কষ্ট পেতাম, আমি যদি একবার ডাক দিতাম আমার ডাকে আলকামা সাড়া দিত না। 2 বার 3 বার 5 বার 10 বার ডাকার পরে আমার আলকামা আমার ডাকে সাড়া দিত। আর বউ যদি একবার ডাকতো সঙ্গে সঙ্গে বউয়ের ডাকে সাড়া দিত। এটাই শুধু আমি খুব কষ্ট পেতাম, অন্য কোনো আমার আলকামার খারাপ ছিল না, শুধু এতটুকুই। আলকামার মাকে বলা হলো, ও আলকামার মা, আপনি আপনার সন্তান আলকামাকে মাফ করে দেন। আলকামার মা বলেছে, না, আমি আমার সন্তানকে মাফ করব না। আল্লাহর নবী বললেন, লাকড়ি আনো, হাররিকো, আগুন জ্বালাও। ও সাহাবীরা, আলকামাকে জীবিত জ্বালিয়ে দেব। আলকামার মা সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার চোখের সামনে আমার সন্তানকে জ্বালিয়ে দেবেন, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলেন, ও আলকামার মা, আপনি যদি আলকামাকে মাফ না করেন, সেই যদি বেঈমান হয়ে মারা যায়, আপনি যদি অখুশি থাকেন, এটা তো দুনিয়ার আগুন, আমার আল্লাহ জাহান্নামের আগুন এর চাইতেও 70 গুণ বেশি, সেই বেশি আগুনে আলকামাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে। জোরে পড়েন নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, হযরতে আলকামার মা সঙ্গে সঙ্গে বললেন, আমি আলকামাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলকামা তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে কালিমা বের হয়ে গেল। এখানে অনেক যুবক ভাইরা বসে আছে, মায়ের গায়ে হাত তুলেছে, বাবার গায়ে হাত তুলেছে, কথা বলেন ঠিক কিনা? সন্তান খবরদার, মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। পৃথিবীর জমিনে যদি কোনো সন্তান বাবাকে পায়, মাকে পায়, সেই যেন মনে করে জান্নাতটা তার জন্য সহজ। একটু মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত। তোমার মায়ের গায়ে তুমি একটা হাত দিয়েছো, তোমার বাবার গায়ে তুমি একটা হাত দিয়েছো, তুমি তোমার জান্নাতকে ভেঙে খান খান করে দিয়েছো। এই মুহূর্তে আপনি মায়ের কাছে মাপ চেয়ে নিবেন। খবরদার, আজকেই বাড়িতে যাবেন, মায়ের কাছে মাপ চাইবেন, বাবার কাছে মাপ চাইবেন। যদি একটা বার বলতে পারেন, মা অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি আমারে মাফ করে দেন, আপনার মায়ের চোখে থেকে যদি 1 ফোঁটা পানি ঝরে, আল্লাহর কসম করে বলি, আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মা কত পরিমাণ কষ্ট করে একটা সন্তানের জন্য।
ছোট্ট একটা ঘটনা বলছি। একটা সন্তান তার মাকে বলে, মা আমি তোমার কাছে 150 টাকা পাই। সুন্দর করে একটা ভাউচার লিখেছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। মা ডাক দিয়ে বলে, বাবা কিসের ভাউচার, কিসের তুমি আমার কাছে টাকা পাও? ওই সন্তান বলে, মা আমার যে ছোট ভাই আছে, প্রতিদিন সকালবেলায় আমি আমার ছোট ভাইকে বাইরে ঘুরাই, এই জন্য 50 টাকা। প্রতিদিন তোমার ঘরের মশারি টাঙিয়ে দে, এই জন্য আরো 50 টাকা। প্রতিদিন ফুল গাছে পানি দিই, এই জন্য আরো 50 টাকা। এই মোট 150 টাকা একটা ভাউচার তোমার হাতে দিলাম। মা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, সন্তান তোমার ভাউচার তুমি নিজে লিখেছো, কিন্তু আমার ভাউচার দুনিয়ার কোনো মানুষ লেখে নাই, সরাসরি আল্লাহ লিখেছে। হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। মা ডাক দিয়ে বলে, ও সন্তান আমার ভাউচার দুনিয়ার কোনো মানুষ লেখে নাই, সরাসরি আল্লাহ লিখেছে। হামালাতুহু উম্মুহু, এই যে পেটের মধ্যে তোরে 10 মাস 10 দিন বহন করে নিয়ে বেড়াইছি, যেই পরিমাণ কষ্ট তুই আমারে দিয়েছিস, পৃথিবীর কোনো মানুষ এই কষ্ট সহ্য করেনি। একজন মা জানে তার সন্তান যখন গর্ভে থাকে কি পরিমাণ কষ্ট দেয়। একজন মা ভালো বলতে পারবে, বাবা যারা তারা বলতে পারবে না। মা ডাক দিয়ে সন্তানদের বলে, সন্তান তুই যখন আমার গর্ভের মধ্যে ছিলি, খাবার খেতে বসেছি, এমন সময় পেটের মধ্যে এমন জোরে একটা লাথি মেরে দিয়েছিস, খাবারের থালাটা সরিয়ে দিয়ে ঘরের মধ্যে যাওয়ার পরে হাওমাও করে ডুকরে পড়ে কেঁদেছি। যেই ব্যথা তুই আমার দিয়েছিস আমার কলিজা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে, এরপরও আমি তোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। আল্লাহর ডাক দিয়ে বলেছে, রব্বুল আলামিন আমার সন্তান আমার গর্ভের মধ্যে আছে, যতই আমার পেটে লাথি মারুক আমার কোনো অসুবিধা নেই, আমি সব কষ্ট সহ্য করতে পারি আমার সন্তানের জন্য। ও সন্তান তোর জন্য আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছি, তুই যদিও আমার পেটের মধ্যে লাথি মেরেছিস, আমার ভাউচার আল্লাহ লিখে দিয়েছে, দে কয় টাকা দিবি দে। সন্তান কোনো কথা বলে না। দ্বিতীয় নাম্বারে মা ডাক দিয়ে বলে, ও সন্তান 30 শাহরা, তোরে আমি দুধ খাইয়েছি, 1 বছর না 2 বছর না 2.5 বছর তোরে আমি দুধ খাইয়েছি। যেই দুধ তুই খেয়েছিস দুনিয়ার জমিনে একটা সন্তান প্রতিদিন তার মায়ের স্তন থেকে দুধ পান করে নিম্নে 8 বার, আর 8 বার দুধ পান করে 1 পোয়া করে। হিসাব করে দেখেন, প্রতিদিন 4 কেজি করে একটা সন্তান দুধ পান করে। 2.5 বছরে ক্যালকুলেটর মেরে হিসাব করে দেখেন, 700 মণ 772 মণ একটা সন্তান তার মায়ের স্তন থেকে দুধ পান করেছে। মা ডাক দিয়ে বলে, ও সন্তান আমার ভাউচার তো নবীজি লিখে দিয়েছেন, লাউ কতাতা জিলদাক, যদি কোনো সন্তান তার গায়ের চামড়া কেটে মায়ের বাবার পায়ের জুতা বানিয়ে দেয়, এরপর ওই মায়ের 1 ফোঁটা দুধের মধ্য থেকে 4 ভাগ করলে 1 ভাগ ঋণ ওই সন্তান কোনোদিন শোধ দিতে পারবে না। সন্তানদের ডাক দিয়ে বলে, ও সন্তান কয় টাকা দিবি দে। সন্তান আর কোনো কথা বলে না। ওই সন্তানকে বলে, মা ও আমার সন্তান আমার ভাউচার আমার আল্লাহ লিখে দিয়েছে, যে কষ্ট তুই আমারে দিয়েছিস, গভীর রজনী রাতে বিছানার মধ্যে পোশাক করে দিয়েছিস, কেউ তোরে ওই সময় আদর করে নাই, কেউ তোর খোঁজ খবর নেয় নাই, বিছানায় পোশাক করে দিয়েছিস, আমি মা নিজে ওই বিছানায় শুয়ে পোশাকের উপর সারা রাত তোরে বুকে নিয়ে পার করে দিয়েছি, কয় টাকা দিবি দে। আমার ভাউচার লিখে দিয়েছেন আমার আল্লাহ। তোকে যখন দুনিয়ার জমিনে আমি নিয়ে আসলাম, ডেলিভারি করলাম, 1 বালতি নয় 2 বালতি নয় 3 বালতি রক্ত ঝরিয়েছি, যেইটা পৃথিবীর কোনো মানুষ তোর জন্য রক্ত ঝরায় নাই। বিজ্ঞান এখন প্রমাণ করেছে একটা মানুষ তার শরীরের মধ্যে ব্যথা সহ্য করার ক্ষমতা আছে 45 পেন 45 ইউনিট, কিন্তু একটা মা
যখন তার সন্তানকে ডেলিভারি করে 45 পেন না 45 ইউনিট না, একটা মা যখন তার সন্তানকে পৃথিবীর জমিনে ডেলিভারি করে 56 ইউনিট পরিমাণ ব্যথা ওই মা তাকে সহ্য করতে হয়। পড়েন সুবহানাল্লাহ। যেইটা আমার যুবক ভাইরা বুঝে না, খবরদার ওই মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আজকেই বাড়িতে গিয়ে মায়ের পা ধরে কান্নাকাটি করেন, যদি মা মাফ করে দেয় আল্লাহর কসম করে বলি তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। আর আল্লাহর নবী জানিয়েছেন যার মা বেঁচে আছে বাবা বেঁচে আছে পৃথিবীর জমিনে তার জান্নাতটা নেওয়ার একেবারে সহজ উপায় মা বাবা যারা এখনো বেঁচে আছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। মায়ের সঙ্গে আজ থেকে বেয়াদবি করা যাবে, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে। আল্লাহ তুমি আমাদের মাকে আমাদের বাবাকে দীর্ঘ হায়াত দান করো। আর মায়ের কাছ থেকে দোয়া নেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার মা কিন্তু এই প্যান্ডেলের মধ্যে আছে, আপনারা জানেন। আমার মা আজকে আছে, আমার শাশুড়িও এসেছে, আমার শাশুড়ি আমাকে দেখছে, আমার মাও আমাকে দেখছে। এখন পর্যন্ত মায়ের কাছ থেকে দোয়া নেই। এটা হয়তো আপনারা জানেন না বলে হুজুর আপনি বড় হয়ে গেছেন। না, আমি বড় হই নাই। মায়ের কাছে সন্তান কোনো সময় বড় হয় না, বড় হয়, কথা বলেন, বড় হয়। কিন্তু ওই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তানের কাছে অবহেলার পাত্র হয়ে যায়, ঠিক কিনা? খবরদার, আগাহাল যেই দিকে যাবে পিছাহাল ওই দিকে যাবে, কথা বলেন। আগাহাল যেই দিকে যাবে পিছাহাল। আপনার সন্তান আছে, আল্লাহর কসম করে বলে যদি আপনি আপনার মাকে বাবাকে কষ্ট দেন আপনার সন্তান আপনাকে কষ্ট দেবে, যেটা পৃথিবীর বাস্তব নির্মম পরিস্থিতি আমরা দেখতেই পাচ্ছি। একজন সন্তান তার ছোট্ট সন্তানকে দিয়ে, একজন ছেলে তার ছোট্ট সন্তানকে দিয়ে প্রতিদিন তার দাদা এবং দাদিকে একটা মাটির পাতিলে খাবার দিয়ে পাঠায়। কিসের পাতিলে? সবাই বলেন কিসের পাতিলে? মাটির পাতিলে খাবার দিয়ে পাঠায়। ওই ঘরের মধ্যে সন্তান কোনোদিন টুকি মারতেও যায় না, ভুলকি মারতেও যায় না। তার ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে বাবা আমার দাদা এবং দাদিকে তুমি একবারও দেখতে গেলে না, কেন দেখতে গেলে না? বলে ওরা বৃদ্ধ হয়ে গেছে বাবা, ওদেরকে দেখতে যাওয়ার মতো আমার সময় নাই। একদিন ওই সন্তান খাবার নিয়ে যাওয়ার সময় নিজের ইচ্ছায় মাটির পাতিলটা ভেঙে দিয়েছে। ভেঙে দেওয়ার পরে কান্নাকাটি করছে। ওই বাবা তার সন্তানকে বলছে সন্তান মাটির পাতিল ভেঙে গেছে, কান্নার কোনো প্রয়োজন নাই, আবার নতুন পাতিল নিয়ে আসবো। তখন ওই সন্তান ডাক দিয়ে বলে বাবা এই মাটির পাতিল ভেঙেছে, এই জন্য আমি কান্নাকাটি করি না, আমি কান্নাকাটি করি এই জন্য তুমি যখন বৃদ্ধ হবা, আমার মা যখন বুড়ি হবে, আমিও আমার দাদা দাদির মতো তোমাকে ওই ঘরের মধ্যে বন্দি করে এই মাটির পাতিলে খাবার দিয়ে আসবো। কথা বলেন, এই মাটির পাতিলে খাবার দিয়ে আসবো। এজন্য মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে, বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে। মায়ের কাছ থেকে দোয়া নেবেন তো ইনশাআল্লাহ। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ঠিক কিনা? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। ঠিক না? মায়ের দোয়া নিতে পারবেন তো ইনশাআল্লাহ? দেখি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দোয়া করবেন। ওনার আমি হয়তো ভুল না করলে 5 থেকে 6 দিন আগে উনি ছেলের বাবা হয়েছেন। কি হয়েছেন? আমাদের প্রধান মেহমান আবু রায়হান ভাই ছেলের বাবা হয়েছেন। 2য় নম্বরে মিষ্টি নিয়ে আসে নাই, ঠিক না? মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি আপনারা খাবেন তো ইনশাআল্লাহ? সেই মিষ্টি দেবে কোরআনের মিষ্টি, ঠিক কিনা? পৃথিবীর সব মিষ্টির চাইতে কোরআনের মিষ্টি সেরা, সেরা তো ইনশাআল্লাহ। আল্লাহ আমার আবু রায়হান ভাইকে কবুল করুন। পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন।